ছেলেরা এর উম্মতিরা আমার আল্লাহ পাক আমাদের করে হিন্দু করে পাঠায়নি, আল্লাহ পাক আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে, খ্রিস্টান করে পাঠায়নি, মুসলমান করে পাঠিয়েছে, ইহুদি করে পাঠায়নি, মুসলমান করে পাঠিয়েছে, শিখ ঈসাই ক্যাথলিক করে পাঠায়নি। আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম, আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। তাই আমাদের কি করতে হবে? আমাদের করে মুসলমানি চিন্তা ভাবনা করতে হবে। মুসলমানি চিন্তা ভাবনা দুনিয়াতে শেষ হয়ে যায় না, মুসলমানি চিন্তা ভাবনা দুনিয়া থেকে বেরিয়ে যায়, কবর পর্যন্ত যায়, কবর থেকে উঠে যায়, পুলসিরাত পর্যন্ত যায়, পুলসিরাত পার হয়ে কিয়ামত পর্যন্ত যায়, কিয়ামত থেকে আগে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যায়, জান্নাত থেকে আগিয়ে গিয়ে আল্লাহর দিদার পর্যন্ত চলে যায়। এর উম্মতিরা প্রতিটা মুসলমানকে এই খেয়াল দিলের মধ্যে পয়দা করতে হবে, কি করে জান্নাত পাওয়া যাবে, কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কি করে আল্লাহ দিদার পাওয়া যাবে। যখন পর্দা উঠবে আর সমস্ত মান্দারা সামনে বসে থাকবে, সেই দিন কি আমারও জায়গা হবে, সেখানে কি আমিও বসে বসে আল্লাহ দিদার করতে পারবো? হয় পেছন দিকে হলেও সেই জায়গায় কি বসে বসে আমিও আল্লাহ দিদার করতে পারবো? আমারও কি নসিব চমকাবে, আমিও কি আল্লাহ পাকের দিদার হাসিল করতে পারবো? এই খেয়াল প্রতিটা মুসলমানের থাকা দরকার। এই মুসলমানের যদি এই খেয়াল থাকে তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ দিদার তালাশ করতে হবে, জান্নাত তালাশ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তালাশ করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা তালাশ করতে হবে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের রাস্তা তালাশ করতে হবে। আল্লাহ পাক যেভাবে আমাদের শুনিয়েছে, যেভাবে আমাদের দেখিয়েছে, যেভাবে আমাদের বুঝিয়েছে, সেই বুঝে আমাদের এখানে আমলে পরিণত করতে হবে। এই মুসলমানের ছেলেরা যাদের শখ ছিল আল্লাহ দেখার, যাদের শখ ছিল আল্লাহ দেখার, তারা নবীদের কাছে গিয়েছিল, নবীরা যেভাবে বলেছে তারা সেভাবে চলেছে। আবার আল্লাহ তাদের করে জান্নাত আল্লাহ দিদারের কাবিল বানিয়ে দিয়েছে। ছেলেরা হুজুর পাক শেষ নবী হয়ে তাজদারে খাতমে নবুয়তের তাজ পরে হুজুর যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া হুজুর ঘোষণা করে দিলেন যাদের শখ ছিল তারা কার কাছে গিয়েছে? ইমামে আযম আবু হানিফার কাছে গিয়েছে, ইমামে শাফির কাছে গিয়েছে, ইমামে মালিকের কাছে গিয়েছে, ইমামে আহমদ বিন হাম্বলের কাছে গিয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়েছে, মুজাদ্দিদ আল-পেশারির কাছে গিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দির কাছে গিয়েছে, খাজা মাঈনুদ্দিন চিশতির কাছে গিয়েছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছে। রাস্তা পেয়ে গেছে। যেমন নবীদের ওয়াজ শুনে আল্লাহ তাদের করে সেই জামানায় আল্লাহ দিদারের কাবিল বানিয়েছে, এই জামানাতে হাক্কানি আলেমদের ওয়াজ শুনেও আমার আল্লাহ পাক বান্দাদের করে জান্নাতের কাবিল বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আমার দিকে খেয়াল করো, এই দিকে লক্ষ্য করো, ইনাকে কি দেখছো? আমি বলেছি মৌকা একবার করে আসে, আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনেন, আকীদা মজবুত করেন। আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা। আমার ছোট হুজুর গেলা বলতেন, দাদু কোথায় গেল? ছোট হুজুর কোথায় গেল? আপনার বাপ দাদুরা কোথায় গেল? এই মৌকা সবসময় থাকবে, আল্লাহ মেরে দেবে। 1 বছর হয়ে গেল কম বেশি, আমি এসেছিলাম দিনের বেলায় জলসা। হ্যাঁ, সব মুরব্বীরা বেঁচে আছে না গেছে? আল্লাহ ডাকে সাড়া চলে, আর মৌকা পেল আর নাই মোর বাবাজি, যাও শেষ বুঝা বুঝে লিখে যাও। আপনাদের আল্লাহ দিদারের আশা আছে না? না, আল্লাহ দেখার আশা আছে না? না, মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা যদি আল্লাহ দিদারের আশা হয়, আল্লাহ দিদারের আশা যদি করেন, যদি আল্লাহ পাককে দেখতে চান, আল্লাহ জান্নাত পেতে চান, আপনাদের কি করতে হবে? আলেম তালাশ করতে হবে, আলেমকে সিলেক্ট করতে হবে, আলেমকে বাছাই করতে হবে, আলেম তালাশ করে তাদের রাস্তা ধরে, তাদের পথ ধরে, তাদের অনুসরণ করে চলতে হবে। জেনে রেখে দেবেন, সেই জামানাতে যখন কাসরাতের সঙ্গে নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠাচ্ছিলেন, নবীদের কাছে যদি না যাওয়া হতো কোনদিন আল্লাহ পাওয়া যেত না। এই জামানাতেও আলেমের কাছে যদি না যান কোনদিন আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। বড় কথা বলে দিয়ে গেলাম, যদি কারো প্রশ্ন জাগে, জওয়ান ছেলেরা যদি প্রশ্ন জেগে যায়, কোরআন পড়ে পড়ে হিদায়াত হবো, না না না, কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যাবে না, কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যাবে না। কারণ কোরআন শরীফের প্রথমে আল্লাহ লিখে দিয়েছেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কুরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য কুরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নয়। যদি বাচ্চা ছেলেকে ABCD পড়নে ওয়ালাকে যদি বড় একটা ফিজিক্সের বই দিয়ে দেওয়া হয়, সে পড়তে পারবে না। ওই রকম সাধারণ মানুষকে যদি কুরআন ধরিয়ে দেওয়া হয়, সে বুঝতে পারবে না। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, কুরআন পড়ে অনেকে গুমরাহ হয়ে যায়, কুরআন পড়ে জাহান্নামী হয়ে যায়, কুরআন পড়ে কাফের হয়ে যায়, কুরআন পড়ে অনেকে মুনাফিক হয়ে যায়। আবার বহু লোক কুরআন পড়ে হিদায়াত হয়ে যায়। কুরআন বুঝতে গেলে যে সে বুঝাতে পারবে না। কুরআন বুঝতে গেলে মুত্তাকি হতে হবে। যদি মুত্তাকি না হও, মুত্তাকির কাছ থেকে কুরআন বুঝে নিতে হবে, মুত্তাকির কাছ থেকে কুরআন বুঝে নিতে হবে। অঙ্ক করতে পারো নে, মাস্টার অঙ্ক জানে, তার কাছ থেকে অঙ্কটা বুঝে নাও, অঙ্ক করা সহজ হয়ে যাবে। ওই রকম দ্বারা কুরআন বুঝতে গেলে মুত্তাকির কাছ থেকে কুরআন বুঝতে হবে। মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। কারা তাকওয়া করে? তাকওয়া কাকে বলে? বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। বেঁচে বেঁচে কারা চলে? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহর কুরআন বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় আলেম সম্প্রদায় করে। কুরআন বুঝতে গেলে আলেমের কাছে বসতে হবে। হ্যাঁ, শিয়ারা কুরআন পড়ে না? আরে কথা বলে না। শিয়া মুতাজিলারা কুরআন পড়ে না? সুরেশ শিয়ারা কুরআন পড়ে না? মাঝভান্ডারিয়ারা কুরআন পড়ে না? হ্যাঁ, ওহাবিরা কুরআন পড়ে না? এদিকে কি বলে কাদিয়ানিরা কুরআন পড়ে না? সবাই কুরআন পড়ে। সবাই কুরআন পড়ায় কি হিদায়াত হবে? জুনায়েদ কুরআন পড়ছে, এই পাড়ার ইমাম সাহেব, মৌলানা সাহেব কুরআন পড়ছে, সবাই তো কুরআনের কথা বলছে, সবাই তো কুরআন পড়ে। সবাই যদি কুরআন পড়ে আর কুরআন পড়ে সবাই যদি ওয়াজ করে, সুদের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? লোনের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? বেপরদা বেড়ে যাচ্ছে কেন? লটারি বেড়ে যাচ্ছে কেন? হানাহানি মারামারি কাটাকাটি বেড়ে যাচ্ছে কেন? খুনোখুনি বেড়ে যাচ্ছে কেন? দাড়ি চাচার সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? ইসলাম থেকে এত মানুষ দূরে চলে যাচ্ছে কেন? এত ওয়াজ বেড়ে গেছে, এত বক্তা হয়েছে, এত হুড়োহুড়ি হচ্ছে, এত লাফালাফি, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দা সরে যাচ্ছে কেন? একটাই কারণ, যাদের ঘরে নিয়ে এসে বসাচ্ছেন তারা আল্লাহকে ভয় করে না, তারা আলেম নয়। তাদের দিলে খাশিয়াত তো দূরের কথা, খৌফও নেই। খাশিয়াত ইলাহি মানে আল্লাহর ভয়, খৌফ ইলাহি মানে আল্লাহর ভয়। খাশিয়াত তো দূরের কথা, খৌফও নেই। বিনা উজুতেই অজকরতে উঠে যাচ্ছে, বিনা উজুতে অজকরতে, নিজেই নামাজ পড়ে না, অজকরতে উঠে যাচ্ছে। কি হবে? ওরা শুনে নামাজি হবে? নিজের বউ ঘরে পর্দা করে না, নিজের মেয়েটা পর্দা করে না, আর ওয়াজ করতে করতে পর্দা করো পর্দা করো পর্দা করো পর্দা করো হবে? আমি যদি নিজের বউকে লে ঘুরি রাস্তায় রাস্তায়, হ্যাঁ, বেপর্দা করে, আর আমি যদি বলি পর্দা করো, জীবনে হবে? মুলি সাহেব, হাবেজ সাহেব নিজেই যদি বাড়ি বাড়ি ঢুকে কি গো চাচি খালা ফুফু বলে ঢুকে, যে হবে না। দেখো, মক্কার মানুষ নামাজ কাজা করলে যে জাহান্নাম, পলতারহাটি নামাজ কাজা করলে সেই জাহান্নাম। মক্কা শরীফের মানুষের জন্য যে আইন, পলতারহাটের মানুষের জন্য সেই আইন। কথা ঠিক না ভুল বলে? তাই আমাদের কি করতে হবে? আলেম তালাশ করতে হবে, খুঁজতে হবে। আমার আল্লাহ পাক কি বলেছেন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি হচ্ছে তিনটে, তোমাদের ওলি হচ্ছে তিনটে। ওলি কাকে বলে? ওলি রাহবারকে বলে। রাহবার কাকে বলে? রাস্তা দেখানেওয়ালাকে বলে। রাস্তা কে দেখায়? আল্লাহর ওলিরা রাস্তা দেখায়। রাস্তা দেখানেওয়ালা আল্লাহর ওলিরা রাস্তা দেখায়। আল্লাহ পাক নিজে ওলির ব্যাপারে
করে বলে দিয়েছেন ওলি তিনটো, ওলি তিনটে, ওলি তিন ধরনের ওলি। এক নম্বর হচ্ছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, আল্লাহ রাস্তা দেখায়। ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ ওলি, রাসূলুল্লাহ রাস্তা দেখায়। আল্লাযিনা আমানু, কামেল মুমিন, কামেল মুমিন, ঈমানে কামেল, মুমিনে কামেল, তারা হচ্ছে ওলি, রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখালে জান্নাত যাওয়া যায়, মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখালে জান্নাত যাওয়া যায়। কামেল মুমিনরা যদি রাস্তা দেখায়, আল্লাহর কসম, আল্লাহর প্রদত্ত, আল্লাহ ঠিক করে দিবা ওলি, আল্লাহর জান্নাতে নিয়ে যায়। কামেল মুমিন কারা? হায়েজ নেফাসের যদি জ্ঞান না, হায়েজ নেফাস বোঝেন মা বোনেদের? হায়েজ নেফাস হয় না? হায়েজ নেফাসের যদি জ্ঞান না থাকে সে ওলি হতে পারবে? পাক না পাকের জ্ঞান যদি না থাকে সে ওলি হতে পারবে? হারাম হালালের জ্ঞান যদি না থাকে সে ওলি হতে পারবে? হ্যাঁ, কামেল মুমিন যে হবে সে আলেম হবে। একবার জোরে বলে। আর আলেম হওয়ার লেগে সার্টিফিকেট লাগে। এই শুনছেন, প্রতিটা নরনারীর জন্য এলেম শিক্ষা করা আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ। ভৌত বিজ্ঞান শিক্ষা, জীবন বিজ্ঞান না, আল্লাহ এলেম। যেমন নামাজ পড়া ফরজ, নামাজের শিক্ষা অর্জন করাও ফরজ। কমিটির লোক আপনারা, হ্যাঁ, চট বিছন না, বিছিয়ে দেন। আপনারা তাকান না, আমার দিকে তাকান, এই দিকে খেয়াল করেন। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, বসেন বসেন, উপরে চলে আসেন। রাগ করছেন আপনারা? দু একটা কথা বলি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনি যেন মনে করেন না যে জুনায়েদ মনে আল্লাহকে ভয় করে। না না, ভয় তো বলি করি, কিন্তু আসল যে ভয়, আমার গুনার খবর পেয়ে গেলে মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় না, ধাক্কা মেরে, ঘাড় ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে। আমরা সবাই গুনাহগার, মেহনত করতে হবে, আল্লাহ রাঙলি আসবে, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই গুনাহগার, রাঙলি আসবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? দু এক কথা আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ, একটা কথা মনে পড়ে গেল, ওই জন্য চিন্তা করছি। কথা বুঝছে? আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আমাদের সকলকে কি করতে হবে? আলেম তালাশ করতে হবে। আলেমরা হচ্ছে কি? কামেল মুমিন। আলেমরা কি বলেছি? বাচ্চাটাকে বলেছি, আলেমরা হচ্ছে কি? কামেল মুমিন। আর কামেল মুমিন হচ্ছে ওলি, আল্লাহর প্রদত্ত গাইড। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় নতুন গেছেন, কোন জায়গায় নতুন গেছেন, যদি একটা গাইড পেয়ে যায়, সে তো হাত ধরে ধরে নিয়ে যাবে। আর সে যদি হাত ধরে ধরে নিয়ে যায়, এলাও, এটা হচ্ছে চারমিনার, এটা হচ্ছে লাল কেল্লা, এটা হচ্ছে কি বলে কুতুব মিনার, চিন্তা অসুবিধা হবে? বহু জায়গায় আমি আল্লাহ নিয়ে গেছেন, ওই গাইড নিয়ে নি, গাইড ডিটেইলসে সব জানাই। যে এমনি দেখে এলেন, কোন গাইড থাকলে ভালো করে বুঝায়। তো আল্লাহ দুনিয়াতে গাইড ঠিক করে দিয়েছে কামেল মুমিনদের ঘরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আলেম তালাশ করতে হবে, আল্লাহর ভয় রাখনে ওয়ালা আলেম তালাশ করতে হবে, খৌফ ইলাহি রাখনে ওয়ালা আলেম আমাদের তালাশ করতে হবে। এ মুসলমান, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি কামেল মুমিন ছিলেন, কামেল মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, খাশিয়াত ইলাহি দিলের মধ্যে রাখতেন, আল্লাহর ভয় তিনার দিলে ছিল। তাই তিনার আওয়াজ শুনে সেই জামানাতে 90 লাখ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। নুরাবানি জামপুরি কামেল মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, খাশিয়াত ইলাহি রাখতেন। কারামত আলী জনপুরি কামেল মুমিন
মোমেন ছিলেন, মুত্তাকি ছিলেন, খাশিয়াতে ইলাহি রাখতেন। জিনাদের ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক কামেল মোমেন ছিলেন, খাশিয়াতে ইলাহি রাখতেন, মুত্তাকি ছিলেন। জিনার ওয়াজ শুনে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছিল। কামেল মোমেন। এর বিরুদ্ধে প্রশ্ন জাগতে পারে, এখনো কি সেই কামেল মোমেন আছে? এখনো কি হাক্কানি আলেম আছে? এখনো কি খাশিয়াতে ইলাহি রাখনেওয়ালা আল্লাহ পাকের আলেম আছে? প্রশ্ন যদি জাগে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আকা মাওলা রাসূলুল্লাহ সব বলে দিয়ে গেছেন, সব জানিয়ে দিয়ে গেছেন। হাবিবুল্লাহ বলছেন 4টে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে। 1 নম্বর হচ্ছে কামেল মোমেন, হাক্কানি আলেমের জন্য দুনিয়া টিকে আছে। 2 নম্বর সুশাসনের জন্য দুনিয়া টিকে আছে। 3 নম্বর বড় লোকদের দান খায়রাতের জন্য দুনিয়া টিকে আছে। আর গরিবদের দুয়ার জন্য আমার আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। একটা সাথে একটা রিলেটেড। হাক্কানি আলেম যদি না থাকে সুশাসন থাকবে না, সুশাসন যদি না থাকে বড় লোক দান খায়রাত করবে না, বড় লোক যদি দান খায়রাত না করে গরিবরা দোয়া করবে না। গরিবদের ঘরে 10টা টাকা গিয়ে দেখবেন ভিখারি আর যারা মুসাফির হয়, যারা মুসাফির হয় বাড়িতে বাড়িতে যায়, ওই মুসাফিরদের 10 টাকা 50 টাকা দিয়ে দেখবেন তিনারা কত দোয়া চায় আপনাদের জন্য। এই 4টার মধ্যে প্রথম হাক্কানি আলেম। সূর্য যখন উঠছে, চাঁদ যখন ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, দিন যখন রাতে পরিবর্তন হচ্ছে, রাত যখন দিনে মিশে যাচ্ছে, মাস পাল্টাচ্ছে, বছর পাল্টাচ্ছে, ক্যালেন্ডার পরিবর্তন হচ্ছে, এ মুসলমানের ছেলেরা খবরদার দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবে না, আল্লাহর এই জমিনে আসমানের নিচে হাক্কানি আলেম মওজুদ আছে। হাক্কানি আলেম আছে, কোনো সন্দেহ রাখবে না, পরিষ্কার। যেমন এটা কি আমার হাত দেখা যাচ্ছে তো, পরিষ্কার, কোন সন্দেহ আছে? এর থেকেও পরিষ্কার দুনিয়াতে হাক্কানি আলেম আছে। হাক্কানি আলেম মোবাইলে খুঁজে পাওয়া মুশকিল। এই শুনছেন আপনারা? হাক্কানি আলেম ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া মুশকিল। হাক্কানি আলেম কপালে পিসাব লিখে রেখে মাথায় ঢুকছে ঘরে না। হাক্কানি আলেম লোকেরা বলে, ছোট হুজুর বলেছিল আমি আশিক রাসূল, লোকেরা বলেছিল আশিক রাসূল। ছোট হুজুর বলেছিল আমি সুলতানুল আইজিন, লোকেরা বলেছিল সুলতানুল আইজিন। দাদা হুজুর বলেছিল আমি আমিরুশ শরিয়াত, লোকেরা বলেছিল আমিরুশ শরিয়াত। দাদা হুজুর বলেছিল আমি মুজাদ্দিদ, লোকেরা বলেছিল আমি মুজাদ্দিদ। দাদা হুজুর মুজাদ্দিদ। দাদা হুজুর বলেছিল আমি ইমামুত তরিকাত, লোকেরা বলেছিল ইমামুত তরিকাত। চিনবেন কি করে? হুজুর বলছেন ইজারু যাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম কারা বলেন? যার চেহারা দেখলে কার কথা মনে পড়বে? ও বলতে হবে না, বাজনা বাজাতে হবে না, কিছুই করতে হবে না, চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে, স্মরণ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হাক্কানি আলেম দুনিয়াতে মওজুদ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হচ্ছে হুজুর বলেছে খায়রু জুলাসা কারা, খায়রু জুলাসা কারা, ভালো ওয়াজের মজলিস কোনটা? কোন মজলিসে তোমরা বসবে, কার সোহবত হাসিল করবে, কার সোহবত হাসিল করবে, কার সাথী সঙ্গী হবে? আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এ ঈমানওয়ালা বান্দারা, এই ঈমানওয়ালা বান্দারা, তোমরা কি করো? তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সোহবত হাসিল করো, আলেমদের, হাক্কানি আলেমদের সোহবত হাসিল করো, হাক্কানি আলেমদের সঙ্গী সাথী হয়ে যাও, কামেল মোমেনদের সঙ্গী সাথী হয়ে যাও, মুত্তাকিনদের সঙ্গী সাথী হয়ে যাও। এই যে আল্লাহ পাক বলছে সাদিকিনদের সোহবত হাসিল করো, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। সাদিকিন কারা? হুজুর পাক বলছেন খায়রু জুলাসা কারা, কাদের মজলিসে তোমরা বসবে? 1 নম্বর হুজুর বললেন ইজারু যাকির আল্লাহ, চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। 2 নম্বর হুজুর বললেন যার উঠা বসা দেখলে, তার চলাফেরা দেখলে,
যার জুতো পরা, যার জামা পরা, যার চলাফেরা, তার বসা, তার উঠা, তার চলাফেরা, চাল চলন দেখলে, তার আখলাক চরিত্র দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, কিয়ামতের কথা মনে পড়ে যাবে, মরার পরের জীবনের কথা মনে পড়ে যাবে। তৃতীয় নম্বর, আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, যার কথা শুনলে দ্বীনের হিকমত বোঝা যাবে, ইসলাম সহজ হয়ে যাবে, ইসলাম পরিষ্কার হয়ে যাবে, তোমরা তাদের মজলিসে বসো, তাদের মজলিসে বসলে আমার আল্লাহ তোমাদের বদলা দান করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। খুব সাবধান। আমরা কি দোকানদার, আমরা কি বলে, আপনারা কি, আমরা তো বলি নামাজ পড়ো, আপনারা লিয়ে নামাজ পড়েন, রোজা রাখো, লিয়ে রোজা রাখেন, হজ করো, হজ করেন। আমরা দোকানদার, আপনারা খরিদ্দার। বাজারে জুতোর দোকান আছে না না, শাড়ির দোকান আছে না না, সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান আছে না না, আছে তো। জুতো 10টা দোকান, শাড়ির 10টা দোকান, সেকেন্ড হ্যান্ড গাড়ির 10টা দোকান, আলেম 10টা আছে, আছে না নেই গ্রামে, আছে না নেই? জুতোর দোকানদার যাওয়ার সাথে সাথে বলে, কি দরকার, বসো বসো বসো, কথা বলুন, কি দরকার? আমি জুতো কিনবো, তাই তো। জুতোর দোকানে কি করতে যায়? কাপড়ের দোকানে কি করতে যায়? সেকেন্ড হ্যান্ড দোকানে কি বলে, গাড়ি সেকেন্ড হ্যান্ড দোকানে কি করতে যায়? আপনারা কি করতে এসেছেন? আল্লাহ পাওয়ার জন্য। আরে জোরে বলেন না। দোকানদার বললো জুতো, সঙ্গে সঙ্গে যাওয়ার সাথে সাথে একটা জুতো বের করে দিল। আল্লাহর দিকে চেয়ে বলেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, সাধারণ মানুষ আপনারা ওই জুতোটা নিয়ে চলে আসে, কি করে? আরে কথা বলুন, চুপ করো। জুতো নিয়ে চলে আসেন না আরো জুতো বাছাই করেন? বলে এটা না, আরেকটা দাও। আরে সোলটা খারাপ, আরেকটা নিয়ে আসো। এই সোলটা বেশি মোটা হয়ে গেল, আরেকটু পাতলা নিয়ে আসো। আরে এই রংটা পছন্দ হয়, অন্য রং দাও। 20টা জুতো পছন্দ করে 20টা জুতো যাচাই করে একটা জুতো আপনি সিলেক্ট করেন। শাড়ির বেলায় সেম, সেকেন্ড হ্যান্ড গাড়ি, গাড়িকে উল্টে দেখছেন, সিধে করে দেখছেন, এমন করে দেখছেন, ভালো করে দেখছেন, আছে না নেই? ব্রেক মেরে দেখছেন, চালিয়ে দেখছেন, রাইডিং করছেন, তার টেস্ট ড্রাইভ নিচ্ছেন, আছে না নেই? মুসলমান জুতো কেনার সময় এত যাচাই, শাড়ি কেনার সময় এত যাচাই, কাপড় কেনার সময় এত যাচাই, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় এত যাচাই, আর দিন শরিয়াতের বেলায় কোনো যাচাই নেই, যে যা বলছেন তাকে মেনে নিচ্ছেন। ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাবে। কিয়ামতে এই বলে বাঁচা যাবে না, আল্লাহ আমি জানিনি, জুনায়েদের কথা এটা করেছি। আল্লাহ বলে, জুনায়েদ জাহান্নামে যাচ্ছে, তুইও জাহান্নামে যা। আর হাক্কানি আলেম যদি থাকে, আল্লাহ আমি জানিনি, উনার কথাই করে যা, উনিও জান্নাতে, তুমিও জান্নাতে যাও। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেম তালাশ করতে হবে। খবরদার খবরদার, হাক্কানি আলেম আমাদের তালাশ করতে হবে। স্বয়ং নিজে শোনেন শোনেন, কোরআনের পরে আর কোরআন আসবে না। তাওরাত নাজিল করেছে আল্লাহ, জাবুর নাজিল করেছে আল্লাহ, ইনজিল নাজিল করেছে আল্লাহ, সাহিফা ইব্রাহিম আল্লাহ নাজিল করেছে, সাহিফা শীস আল্লাহ নাজিল করেছে, সাহিফা আদম আল্লাহ নাজিল করেছে। যত আসমানি কিতাব এসেছে, সমস্ত কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন হিফাজতের দায়িত্ব আমি নিলাম। না না না, আল্লাহ কুরআনুল কারীমের ব্যাপারে বলেছে হিফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইনজিল এসেছে, ইনজিল এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে, জাবুর এসেছে, তাওরাত এসেছে, পরিবর্তন হয়ে গেছে, আয়াত বিকৃতি হয়েছে, নিজের মতন মন করে আয়াত ঢুকিয়েছে, ভাগ দিয়েছে, এক করেছে, যোগ করেছে, বিভাজন করেছে, সব করেছে, কিন্তু কোরআনের একটা জবর কেউ পাল্টাতে
পারে না। 1400 বছর হয়ে গেল, কেউ পাল্টাতে পারে না। কেন পাল্টাতে পারে না? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। ওগুলো আসমানি কিতাব, এটাও আসমানি কিতাব। ওর দায়িত্ব আল্লাহ নিল না। এ দায়িত্ব কেন নিলেন? ও দায়িত্ব আল্লাহ লাইনে, এজন্য তারপরে কিতাব আছে। আর এই দায়িত্ব আল্লাহ নিয়েছে, এরপরে কোনো কিতাব নয়। তাই কিয়ামত পর্যন্ত কোরআনকে বিক্রি করতে পারবে না, বিকৃতি করতে পারবে না। এর উম্মতিরা সেই কোরআন শরীফে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যা যা হবে দুনিয়ার খবর দিয়েছে, কিয়ামতের পরের খবর দিয়েছে, আল্লাহ দিদারের খবর দিয়েছে। আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ দিদারের বিশারাতের খবর দিয়েছে, বিশারাতের খবর দিয়েছে, সব খবর দিয়েছে। সেই কোরআন শরীফে আমার আল্লাহ খবর দিয়ে বলছেন, মুসা আলাইহিস সালাম হাক্কানি আলেম তালাশ করতে গেলেন। মুসা আলাইহিস সালাম হাক্কানি আলেম তালাশ করতে গেলেন। আল্লাহ বললেন, কোথায় হাক্কানি আলেম পাবেন? আমার আল্লাহ বললেন, মুসা মরা মাছ সাথে নিয়ে নাও। শুনছেন? মরা মাছ সাথে নিয়ে নাও, মরা মাছ সাথে নিয়ে নাও। হযরত মুসা আলাইহিস সালাম মরা ভুনা হুয়া মাছ, রান্না করা মরা মাছ সাথে করে নিয়ে সফরে বেরিয়ে পড়লেন। যেখানে মরা মাছ জিন্দা হয়ে গেল, সেখানে মুসা কালিমুল্লাহ হাক্কানি আলেম হযরত খিজির আলাইহিস সালাম পেয়ে গেলেন। কুরআন বলছে আলেম কোথায় পাওয়া যায়? যেখানে মরা মাছ, জোরে বলেন, যেখানে মরা মাছ জিন্দা হয় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। এর ব্যাখ্যায় মুফাসসিরে কুরআনরা বলছে, দুনিয়ার লোক হাক্কানি আলেম কোথায় পাবে? যেখানে মরা দিল জিন্দা হয় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। হুজুর বলছেন, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তার চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে, কথা শুনলে দিনের হিকমত বোঝা যায়। আর আল্লাহ বলছে, যেখানে মরা দিল জিন্দা হয় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেম তালাশ করো। দুনিয়া, এটা দুনিয়া। মদ যদি খাওয়ার ইচ্ছা হয়, মদ হারাম মদ খাওয়ার ইচ্ছা হলে মদ পাওয়া যায় দুনিয়াতে। যদি বন্দুক কেনার ইচ্ছা হয়, বন্দুক পাওয়া যায় দুনিয়াতে। আফিম যদি খেতে চাও, আফিম পাওয়া যায়। গাঁজা খেতে চাও, গাঁজা পাওয়া যায়। আতর পেতে চাও, আতর যদি কেউ কিনতে চায়, আতর পাওয়া যায়। কাস্তুরি যদি কেউ খুঁজতে চায়, কাস্তুরি পাওয়া যায়। হিরে খুঁজতে চাইলে হিরে পাওয়া যায়। তিমি মাছের বমি, তিমি মাছের বমি সবচেয়ে দামি খুশবু। তিমি মাছের বমিকে আল্লাহ খুশবু দিয়ে দিয়েছে। কারণ তিমি মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন ছিলেন। তিমি মাছের বমি যদি কেউ খুঁজতে চায়, বড় আনুকা জিনিস, কিন্তু পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। এই মুসলমানের ছেলেরা, এই দুনিয়াতে যে যা তালাশ করে তাই পাওয়া যায়। ওই রকম এই দুনিয়াতে কেউ যদি হাক্কানি আলেম তালাশ করে, আল্লাহর কসম এই দুনিয়াতে হাক্কানি আলেম পাওয়া যায়। হবে না? সুবহানাল্লাহ। তালাশ করতে হবে। ঘরে বসে বসে ইউটিউবে হাক্কানি আলেম খুঁজলে পাওয়া। মুসা আলাইহিস সালাম ঘরে বসছিলেন, বলে বেরো। ইউসা বিন নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? আমি উনার মাজার জিয়ারত করেছি। আমি হযরত হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আম্মা রহিমা হুজুরের মাজার জিয়ারত করেছি। আম্মা হাজেরা হুজুরের মাজার জিয়ারত করেছি। হযরত মুসা আলাইহিস সালামের ওই যে 11টা কুয়া হয়েছিল, সেই কুয়াগুলো জিয়ারত করে এসেছি। ইমরান হুজুরের মাজার জিয়ারত করেছি। দানিয়েল আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আল্লাহ নিয়ে গিয়েছিলেন আমাকে। তো ইউসা বিন নূহ হুজুরের মাজার এই কদিন আগে জিয়ারত করে এলাম। ইউসা বিন নূহকে সঙ্গে করে নিলেন, নিয়ে হুজুর সফর করলেন, খুঁজলেন আর ওয়াদা করলেন, যতক্ষণ না খুঁজে পেয়েছি ফিরে আসবেন। পুরা নিয়ত করে বেরিয়েছেন, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, ঘটনা এমন ঘটাচ্ছিল যে মুসা আলাইহিস সালাম থাকতেন, খিজির আলাইহিস সালাম আসতেন। কেন? রাসূল তো, ওলি তো, রাসূল তো, ওইদিকে তো আলেম, আলেম নবীর কাছে আসবে, নবী আলেমের কাছে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কিন্তু না, আল্লাহ বললেন এরপরে আর কিতাব আসবে না, আর এরপরে কোন নবীও আসবে না, যা হবে আলেমদের মাধ্যমেই হবে। তাই আলেম খোঁজাটা এটা ভালো কাজ নয়, এটা নবীর সুন্নাত হয়ে গেছে। আলেম খোঁজাটা ভালো কাজ হলো না, এটা কি হয়ে গেল? এটা নবীর সুন্নাত হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা,
আমাদের কি করতে হবে? আমাদের হাক্কানি আলেম তালাশ করতে হবে। হাক্কানি আলেমের ব্যাপারে আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হাবিবুল্লাহ বলে দিয়েছেন। কিভাবে বলে দিয়েছেন? হুজুর পাক তাদের মাকাম, তাদের মর্যাদা হুজুর পাক বলতে বলতে বললেন, তারার মাঝখানে যেমন চাঁদ, কটা? তারার মাঝখানে যেমন চাঁদের সম্মান, তারার মাঝখানে যেমন চাঁদের স্থান, হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের মাঝখানে একজন আলেমের সম্মান। এর উম্মত উম্মতিরা হুজুর পাক বলছেন আলেমের মাকাম। হুজুর বলছেন কেউ যদি হাক্কানি আলেমের দিকে যেতে থাকে, হাক্কানি আলেমের দিকে যদি কেউ সফর করে, হাক্কানি আলেম যদি কেউ তালাশ করে, তার দিকে যদি যেতে থাকে, সে হাক্কানি আলেমের কাছে যাবে না, সে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসবে। যদি কেউ হাক্কানি আলেমের মুখ দেখে, সে হাক্কানি আলেমের মুখ দেখবে না, সে রাসূলুল্লাহর মুখ দেখবে। যদি কেউ হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, সে হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে না, সে রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যে হাক্কানি আলেমের মজলিসে বসবে, সে তার মজলিসে বসবে না, সে রাসূলুল্লাহর মজলিসে বসবে। আর যে রাসূলুল্লাহর মজলিসে বসবে, সে তো আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। নারে তাকবীর! শুধু হাক্কানি আলেমের মজলিসে বসলে হুজুর পাক বলছে আল্লাহ আমার সাথে জান্নাতে দেবে। আরে বাবা, তার সোহবত হাসিল করে তার সাথে শুধু যদি বসে যায়, ওটাও জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে। ছেলেখানা পেয়েছেন আপনারা, এইরা গাইরা এইটাই তো দাড়ি করে রেখেছে, সেও বড় আমি আলেম। যাকে তাকে আলেম নয়, আলেম ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, আলেম বরফির আব্দুল কাদের জিলানী, শাহজালাল, সাদত আলী আমিনী, খঞ্জালি শাহ, আলেম হযরত জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন মুহাল্লি, ইবনে হাজার আসকালানী, ইমামে নাফে, হযরত ইমামে গজ্জালি, আলেম ফুরফুরার বিন আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব, আলেম মুফতি আজম মেজলা হুজুর, 5 হুজুর পীর কেবলা ছিলেন। একবার জোরে বলেন হ্যাঁ। যাকে তাকে আমরা সব, আরে বাবা আলেমই বলা যায়। জুনায়েদ তুই কে? আমি আমার জিনিস আমি ক্লিয়ার, আমি কি আমি জানি। আমি আলেমের দরবারের কুত্তার মধ্যে শেষের কুত্তা, প্রথমের সারি না, একদম শেষের দিকে, একদম শেষ কাতারের একটা কোণে বসে থাকা জীর্ণ শীর্ণ একটা কুত্তা। আমি আলেম না, আলেমের দরবারের কুকুর। আলেমের মাকাম জানেন? কাবা শরীফের চাতানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা শরীফের গেটে হুজুর চাতানের সামনে দাঁড়িয়ে আছে, শয়তান এসে গেছে। হুজুর, এই ইবলিস তোর কি খবর এখানে? কি খবর তোর? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের করে জ্বালাতে এসেছি। বলে যাচ্ছিস না কেন? বলে ওই যে শুয়ে আছে আলেম, ওর জন্য যেতে পারে। হুজুর পাক বললেন, তখনই হুজুর পাক বললেন, শোনো, আমার উম্মতে হাক্কানি আলেম সারা রাত ঘুমিয়ে থাকলে যে ফায়দা, একটা সাধারণ মানুষ সারা রাত নামাজ পড়লে তার থেকে ফায়দা কম। মানে সাধারণ মানুষের নামাজের থেকে হাক্কানি আলেমের ঘুমিয়ে থাকে আল্লাহর দরবারে ইজ্জত অনেক বেশি। বুঝছেন কত সম্মান? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো গ্রামে, পাড়াতে, নগরে, বস্তিতে, যদি কোনো গ্রামে হাক্কানি আলেমের কদম পড়ে যায়, হাক্কানি আলেমের কদমটা যদি লেগে যায়, দোয়া চাইতে হবে না, মুনাজাত করতে হবে না, হাত তুলতে হবে না। হাক্কানি আলেমের কদম লাগার সাথে সাথে আমার আল্লাহ পাক সেই গ্রামের আস্তানা গোরস্থানে যত কবর আছে, যদি কবরবাসীদের কবরের আযাব হয়, আলেমের পা লাগার ওসিলাতে 40 দিন গোরের আযাবকে দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলেমের পা লেগে গেলে 40 দিন গোরের আযাব মাফ। হ্যাঁ, মোবাইল খুলে আলেম আছে না নেই? দাবিদার আছে না নেই? কুত্তা ভালো আছে, কুকুর ভালো আছে। কুকুর আর শিয়াল এখন বন্ধুত্ব হয়ে গেছে, জানেন আপনারা? আরে বাবা, আপনারা ছোটবেলায় কি দেখেছেন? কুকুর শিয়ালকে দেখতে পাচ্ছ?
শুনছেন আপনারা? দেখতে পাচ্ছ না? এখন কুকুর শিয়াল এক জায়গায় শুয়ে আছে, এটা আল্লাহ দেখাচ্ছে। জেনে রেখে দেবেন, 10,000 বছর আগে কাক যেমন করে বাসা করতো, 10,000 বছর পরে কাক এখন ওই রকমই বাসা করে। 10,000 বছর আগে বাবুই পাখি যে বাসা করতো, 10,000 বছর পরে বাবুই পাখি একই বাসা করে, একই রকম। আল্লাহ তাদের একটা সেট করে দিয়েছে। তো 10 বছর আগে, 20,000 বছর আগে, 10,000 বছর কুকুর শিয়াল যেমন ঝগড়া করতো, এখনো করা দরকার। কিন্তু আল্লাহ দেখাচ্ছে, দেখো কুত্তা শিয়াল বন্ধুত্ব করেছে, আলেমরা তো বন্ধুত্ব করতে পারলো না নিজেরা। রাগ করছেন নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করে। এই আলেম না না না, এরা পাল দিলে, এরা জমিনে পা দিলে 40 দিন ঘরে রাজা মাফ হবে? এরা তারার মাঝখানে চাঁদ? না না, এই আলেমের থেকে সাধারণ মানুষ অনেক ভালো। রাগ করছেন আপনারা? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, দেখো এই আলেমদের দিকে তাকাও, এরা কি বলে? এরা কি বলে? আমার আকা মাওলা রাসূলুল্লাহ মানুষের মাঝখানে আলেমদের করে সেরা করে দিলেন। মানুষের মাঝখানে আলেমদের করে কি করলেন? সেরা করে দিলেন। তারার মাঝখানে চাঁদ বলে দিলেন। আলেমদের করে আমার রাসূলুল্লাহ সেরা করে দিলেন। যে রাসূলুল্লাহ আলেমদের করে সমস্ত মানুষের মধ্যে সরদারি দিয়ে দিলেন, সরদারি দিয়ে দিলেন, সৈয়দ বানিয়ে দিলেন, সরদারি দিয়ে দিলেন, সরদার করে দিলেন, নেতা করে দিলেন, আর কেবলা করে দিলেন, কেবলা দরজাওয়ালা করে দিলেন, সম্মানওয়ালা করে দিলেন। তারার মাঝখানে চাঁদ বলে আমার আল্লাহ পাকের হাবিব সমস্ত সাধারণ মানুষের থেকে আলেমদের দরজাকে আল্লাহ বড়, হাবিবুল্লাহ আল্লাহ পাকের হুকুমে বড় করে দিলেন। এর উম্মতিরা এবার চিন্তা করে রাখে, সেই আলেম, যে আলেমের সম্মান নবী সেরা করে দিল, আর সেই আলেম জলসায় বসে বসে, সেই আলেম মাইক ধরে ধরে, সেই আলেম বান্দাদের সামনে, সেই আলেম মানুষের সামনে নবী পাকের ইজ্জত কমিয়ে কমিয়ে আমাদের মতন করার চেষ্টা করছে। এ কি কোনোদিন মেনে নেওয়া যায়? যে আলেমের সম্মান নবী সেরা করে দিল, সেই আলেমে কি নবীর ইজ্জত আমাদের মতন করতে পারে? না না না, এ বাতিল আলেম, এ খারাপ আলেম। কি বলছে আলেমরা? কি বলছে আলেমরা? বলছে নবী যদি জিন্দা হয় তাহলে পেশাব পায়খানা নাউজুবিল্লাহ কুতা করছে, কবরে কি খাচ্ছে। আলেম কি বলছে? আলেম বলছে নবী আমাদের মতন মানুষ। আলেম কি বলছে? আলেম বলছে নবীর চাওয়ায় কিছু হয় না, নবী চাইলেই কি না চাইলেই কি, নবীর চাওয়ায় কিছু হয় না। আলেম কি বলছে? আলেম বলছে নবীর মাজারটা ভেঙে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। আলেম কি বলছে? নাসিরউদ্দিন আলবানী তার কিতাবে কি, তার বইতে কি লিখেছে? লিখেছে যে নবীর কবর খুঁড়ে যা 2-4টে হাড় বেরোয়, হাত থেকে তুলে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই মুসলমান, এই আলেমরা কি বলছে? এই আলেম বলছে নবী পাক আলিফ বে জানে না, নবী পাকের পড়ালেখার জ্ঞান নেই। এই মুসলমান, এই আলেমরা কি বলছে? এই আলেম বলছে নবীর মেয়েরাজ স্বপ্নই স্বপ্নই, হাকিকাতে নবীর মেয়েরাজ হয়নি। এই আলেমরা কি বলছে? এই আলেমরা বলছে নবী পাক গায়েব জানে না, নবী পাক গায়েব জানে না। এই আলেমরা কি বলছে? এই আলেমরা বলছে এত নবী নবী কেন করছো? নবী এসেছে চলে গেছে, বাস কিসসা শেষ হয়ে গেছে, এত নবী নবী করার দরকার নেই। এই আলেম কি বলছে? এই আলেম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এই আলেম কি বলছে? এই আলেম বলছে হাত তুলে মুনাজাত করা যাবে না। এই আলেম কি বলছে? এই আলেম বলছে বেশি নবী নবী করা শিরক হয়ে যাবে। এই আলেম কি বলছে? নবীর মাজার জিয়ারত করা হারাম, নবীর মাজার জিয়ারত করা হারাম। মক্কা মদিনা শরীফে নবীর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া যাবে না। এই মুসলমানের ছেলেরা, এই আলেম যদি নবী পাকের ইজ্জত এত কমাবার চেষ্টা করে, এ কি কোনোদিন হাক্কানি আলেম হতে পারে? এ কোনোদিন হাক্কানি আলেম হতে পারবে না। হাক্কানি আলেম তো তারা যারা নবী পাকের এমন জিকির করবে, সাধারণ মানুষ শোনার সাথে সাথে তাদের অন্তরে নবীর যে মহব্বত আছে, ওই মহব্বত আরো জোশ মেরে উঠবে। আলেম তো তারা যার মুখের কথা শুনে হুজুর পাকের মহব্বত সব্বাত দিলে আছে না নেই? আছে না নেই? ওই মহব্বত আরো জোশ মেরে উঠবে, আরো মহব্বত ইজাফা হয়ে যাবে। আলেম তো তারা, আলেম না হলেও তারাই তো আলেমের দরবারের গোলাম।
মাথায় ঢুকছে? তারাই তো আলেমের দরবারের কুত্তা। মাথায় ঢুকছে না? বুঝতে পারছেন না? হ্যাঁ, আলেম হযরতে মাওলা আলী একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বলেছিলেন গোটা কোরআন বিসমিল্লাহতে আছে, গোটা বিসমিল্লাহ বেতে আছে, আর বে নুকতাতে আছে। আনা নুকতাতু বা, আমি হচ্ছে বায়ের নুকতা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছিলেন যে আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, আলী হুজুর বলছে আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি যদি সূরা ফাতিহারই শুধু তাফসীর করি 70টা উট ওটাকে বয়ে নিয়ে যেতে পারবে না। শুধু সূরা ফাতিহার তাফসীর করলে এত লিখবো, এত কিতাব হবে, 70টা উটও বয়ে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, আলেম আলী হুজুরের মতন লোক, যিনাকে আমার আল্লাহ নিজে বলেছে আশহাদুল্লাহ আলী আমার বাঘ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তিনার পয়দা আল্লাহর কাবার ভিতরে দিয়েছে। কেউ হসপিটালে, কেউ গ্রামে, কেউ ঘরে, কেউ নগরে, কেউ বস্তিতে, কেউ জঙ্গলে, হযরত আলী জন্মগ্রহণ করেছে আল্লাহর ঘরের ভিতরে। যারা হবে না সুবহানাল্লাহ। সেই আলী হুজুর নিজে হুজুর পাকের মহব্বতে আসরের নামাজ কাজা করে ফেলেছে। ওনার জ্ঞান ছিল না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলাটাই বিয়াদবি। উনি জানতেন না, বলেন না, উনি জানতেন না বাপ মরে গেল নামাজ কাজা করা যায় না, মা মরে গেলে নামাজ কাজা করা যায় না, হাত ভেঙে গেলে নামাজ কাজা করা যায় না, পা কেটে বাদ হয়ে গেল নামাজ কাজা করা যায় না। কোনো মতেই কোনো ভাবেই নামাজ কোনোদিন কাজা হবে না। মুসাফির হোক, মুকিম হোক, যেমন হোক, দাঁড়িয়ে পড়তে পারো, বসে পড়ো, বসে পড়তে পারো, শুয়ে পড়ো, উঁচু করার ক্ষমতা নেই তায়াম্মুম করো, তায়াম্মুম করার ক্ষমতা নেই অন্যজনকে বলো তায়াম্মুম করিয়ে দিতে। কোনো মতে কোনো ভাবে নামাজ কাজা করা যাবে না। আলী হুজুর জেগে আছে, হুজুর পাক কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সূর্য দেখছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সূর্য আলী হুজুর দেখছেন যে ডুবে যাচ্ছে, ডুবতে ডুবতে পুরাই ডুবে গেল, পুরাই ডুবে গেল। আলী হুজুর নামাজ কাজা করে ফেলেন। আলী কি হয়েছে? হুজুর নামাজ কাজা। তুলুনি কেন? হুজুর আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে যে বলবে হুজুর ওঠেন আমি নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমোচ্ছিলেন, আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যাক। আল্লাহ এত পছন্দ করে ফেললেন আলী হুজুরের নামাজ কাজা করা। নামাজ কাজা করলে আল্লাহ খুশি হয় না? নামাজ পড়লে খুশি হয় বলেন? কিন্তু নামাজ কাজা করাতে আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ চিরচরিত নিয়ম আল্লাহ পাল্টে ডুবে যাওয়া সূর্য হুজুর পাকের আগুলের ইশারায় কদমের ওসিলাতে ডুবে যাওয়া সূর্য আলী হুজুরের নামাজের জন্য আল্লাহ আবার তুলে দিলেন। হ্যাঁ মুসলমান, তুমি কে হে? শয়তান, নবীর সামনে বিয়াদবি করছো। হুজুর যখন আলেমদের সম্মান সমস্ত মানুষের সেরা করে দিয়েছে, আলেমদের দায়িত্ব আলেমরা এমন ভাবে নবীর তারিফ করবে যেন এটা প্রকাশ হয় যে আল্লাহর পরেই নবীর দরজা। বাংলাদেশে গিয়েছিলাম, আমি ওয়াজ করছিলাম বাংলাদেশে। বাংলাদেশের প্রতিটা মসজিদে মেম্বারের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। বেশিরভাগ মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কাটার চিন্তা করছে ওরা খুব। ওই শয়তান মার্কা আলেম এরা চিন্তা করছে যে ওই নামটা কেটে দেবো। তো যাই হোক, আপনারা কলমা দেখেছেন লিখা কোন জায়গায়? কোন জায়গায় কলমা শরীফ লিখা দেখেছেন? আরে কথা বলে, কোন জায়গায় কিতাবে হোক, পৃষ্ঠাতে হোক, জলসার স্টেজে হোক, মসজিদে হোক, দেখেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? দেখেছেন তো? দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ, আল্লাহ আছে, তারপরে কি আছে? মুহাম্মদ। কি আছে বলে? আল্লাহর পরেই কি? মুহাম্মদ। ওখানে কোনো নুকতা নেই, কোনো রকমের ফুল স্টপ নেই, কোনো রকমের অ নেই, কিচ্ছু নেই, আল্লাহর পরেই মুহাম্মদ। যেমন এই কলমাতে আল্লাহর পরেই মুহাম্মদ, হাকিকাতেও আল্লাহর পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আল্লাহ আছে, মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ। উপরে আছেন না? আরে উপরে আল্লাহ, মুহাম্মদ রাসূল, বলেন আল্লাহ। তাহলে এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদ রাসূল।
সুবহানাল্লাহ বললাম, এমনি এমনি হয়ে গেল, এমনি এমনি হলো এটা। আরে কথা বলে না, না আল্লাহ লিখলেন, আল্লাহ এইটা কে তৈরি করলেন? আল্লাহ। আল্লাহ এমন ভাবে কলমা লিখেছেন, আল্লাহ, মোহাম্মদ, রসুল, আল্লাহ, এদিকে আল্লাহ এদিকে আল্লাহ, মাঝখানে মোহাম্মদ রসুল। আল্লাহ হুজুর পাককে হিফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহ নিজে হাবিবুল্লাহর হিফাজতের দায়িত্ব নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই নবীর হিফাজতের দায়িত্ব নেবে, যারাই নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার্ড দেবে, যারাই নবী পাকের ইজ্জতের কথা বলবে, তারা আল্লাহর সুন্নাত পালন করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা লড়াই করে, ফেরেশতারা তলোয়ার চালায়, কথা বলে না। ফেরেশতাদের কারণে আল্লাহ তলোয়ার চালাবার তৈরি করেছে। আল্লাহ বলে আমি তোদের জন্য, তোদের করে যার জন্য তৈরি করেছি। বদরে নবী ডাকছে, যা আমার হাবিবুল্লাহর হয়ে লড়াই করে যা। শুনছেন আপনারা? লড়াই করে মুসলমান আমার আল্লাহর পরেই নবী, হাক্কানি আলেম, এমন ভাবে নবীকে রিপ্রেজেন্ট করে, এমন ভাবে নবীকে বান্দাদের সামনে প্রকাশ করে, তারা পুরা ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, আল্লাহর পরে আর কিচ্ছু নাই, নবীর উপরে আর কিচ্ছু নাই, আল্লাহর পরেই নবী, নবীর উপরেই আল্লাহ। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? মুসলমানের ছেলেরা, আমাদের পুরা ক্লিয়ার, আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, যারা নবীর সাথে বিয়াদবি করে এরা হাক্কানি আলেম নয়। আজকে দেখেন, আপনি দেখেন, অশোনেন না, মোবাইল খোলেন, কি বলছে? ডাইরেক্ট বলছে নবীরা ভিখারির বাচ্চা। আছে না নেই? ও কেরা? যত বড়ই মাওলানা হোক, যত বড়ই আলেম হোক, সারা পৃথিবীর মানুষ যদি মেনে তাকে ইমাম তৈরি করে, আল্লাহর কসম জুনায়েদ তাকে নিচে জুতোর তলা ধুলোর থেকে আর কিছু মনে করবে না। আর যত বড়ই খারাপ হোক, যতই গুন্ডা মাস্তান হোক, যদি রাসূলুল্লাহ দিলে থাকে, জুনায়েদ টুপি খুলে তার পায়ের তলায় মাখিয়ে চুমু খেয়ে মাথায় পড়ে থাকবে, আল্লাহর কসম পড়ে থাকবে। কারণ হাকিকাত জেনে গেছে, হাকিকাত জানা হয়ে গেছে, আল্লাহ সেদিকে যেদিকে রাসূলুল্লাহ, নবী যেদিকে নেই সেদিকে আল্লাহ নেই, যেদিকে নবী আছে সেদিকে আল্লাহ আছে। মাইয়াতুর রাসূলা ফাকাদাত আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সেই তো আল্লাহর ইতাআত করলো। হ্যাঁ, হাকিকাত জানা হয়ে গেছে, কুরআন বলে দিয়েছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যারা নবীর হাত ধরলো তারাই তো আল্লাহর হাত ধরে ফেললো। হাকিকাত জাহির হয়ে গেছে, কুরআনে আল্লাহ পাক কুরআন শরীফে বলে দিয়েছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হাবিব পাথর ছড়ে, হাবিব নয়, হাবিবের পাথর ছড়াই, আল্লাহ পাথর ছড়া। আল্লাহ পাথর ছড়ে? আল্লাহ পাথর ছড়ে না, না, হুজুরের পাথর ছড়া। আল্লাহ বলে আমার পাথর ছড়া। আল্লাহর হাত আছে। আরে কথা, আল্লাহর হাত মনে করলে ঈমান থাকবে? আল্লাহর হাত যদি মনে করে ঈমান থাকবে? আল্লাহ বলছে যারা নবীর হাত ধরলো তারা তো আল্লাহর ইয়াদুল্লাহ, আল্লাহর হাত ধরলো। একবার জোরে বলে, জোরে হবে না? হ্যাঁ, হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছে, লিয়ে সমেন লালের মতো। হ্যাঁ, সেই হুজুর পাকের ব্যাপারে কথা বলতে গেলে এহতিয়াত করতে হবে, এহতিয়াত, সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে জুনায়েদ একা নয়, হুজুর পাকের কোটি কোটি উম্মত তোমাদের করে জুতো মেরে ঠান্ডা করে দেবে। কথা ঠিক না ভুল বলে? কি বলছে? বলছে নবী নূর, মাটি, ইট, পাটকেল, বালি, পাথর বলা যায়? বলতে পারতিস এটা যে হুজুর পাক নূর না মাটি? কেন ঝগড়া করছেন? হুজুর গোলাপ না চাঁদ না সূর্য না তারা? বলতে পারতেন তো? জঘন্য, জঘন্য। আমি এদের নাম দিয়েছি কুত্তা মাওলানা। কি মাওলানা বলে? কুত্তা মাওলানা বলে। হুজুরের ছেলের মুখের ভাষা এরকম বলছে, জানেন? সব রকমের লোক আছে। হুজুরের ছেলে বলে হ্যাঁ বাবা কি করব, তোমার বোনের উন্না ধরে টানলে তোমার মুখের ভাষা কেমন থাকে আমি দেখতে চাই। তোমার মায়ের উন্না ধরে কেউ যদি টানে, তুমি মাওলানা দেখবে? সামনে বড় মাওলানা দেখবে, বড়
হুজুর দেখবে, জুনায়েদ দেখবে, জুনায়েদের বাপ দেখবে, যে মায়ের উন্না ধরে টানবে, এমএলএ দেখবে না, এমপি দেখবে না, কত শক্তিশালী, কত লোকবল, কত জনবল, কত কি আছে, এসব কিচ্ছু দেখবে না। মা বোনের উন্না ধরে টানলে তুমি জীর্ণ শীর্ণ হলেও তুমি তোমার শক্তি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, যেমন তুমি তোমার বোনের উন্না ধরে টানলে ঝাঁপিয়ে পড়বে, যেমন তুমি তোমার মায়ের উন্না ধরলে ঝাঁপিয়ে পড়বে, ওই রকম মুমিন মুসলমান নবীর বিরুদ্ধে কথা বললে মাওলানা হাফেজ সাহেব কিচ্ছু দেখবে না, তার প্রশ্নের জবাব দেবে, তার প্রতিবাদ করবে। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, আকীদা তৈরি করে। হাক্কানি আলেম কোনদিন নবীর সামনে বেয়াদবি করতে, আমার দাদা জান আজ করতেন, হুজুর বলতেন না, নবী পাক বলেছেন, এরকম বলতেন না। নবী পাক সোনার জুবানে বলেছেন, হাক্কানি আলেম, হাক্কানি আলেম। নাচ করতেন, নাচ। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। আসে হুজুরের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা। আবার বলতেন মাঝে মাঝে, হাজী